না আমরা কম দিতে পারবো না তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা। আর শুভ সকালের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে এই যে রান্নাঘর থেকে আমার অলরেডি রান্না শুরু হয়ে গেছে। তো এখান থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর একদিকে ভাত, আর এই যে একদিকে সবজি করব, মানে একটা ভাজা করব। তো ঘুম থেকে উঠে মেয়ে বলছে যে আজকে একটু তাড়াতাড়ি যাবে কলেজে। তো এই কয়েকটা দিন তো কর্তামশাইয়ের স্কুল বন্ধ, তাই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠছি। তো এবার যখন মেয়ে বললো যে একটু একটু তাড়াতাড়ি যাবে কলেজে, আমার তো একদম কি বলবো, উঠে মাত্র একদম তাড়াহুড়া করে একটু সবজি কাটতে শুরু করে দিয়েছি। আর এই কয়দিন ধরে কর্তামশাই বলেছিল, একদিন বলেছিল যে মাছ খাবে। আসলে এই একটা সপ্তাহ ধরে আমরা মাছই খাইনি। আর সব বাজার টাজার আমাকেই করতে হচ্ছে। এক এক দিন ভাবি যে রাত্রেবেলা যাব একটু এই সামনে বাজারের দিকে মাছ কিনে নিয়ে আসবো, আর হয়ে ওঠে না। খেতে খেতে 4:30-5টা বেজে যায়, শরীর ক্লান্ত লেগে যায়, আর যায় না। তো আজকে ভাবছি যে মাছ নিয়ে আসবো। তো এবার কখন যাব বুঝতে পারছি না। তো আগে মেয়ের জন্য রান্নাটা সেরে নিই। ওকে একটু ডাল আর এই ভাজা করে দিব, আর একটা ডিম আছে, ওই ডিমটা অমলেট করে দিব। তো ওই জন্য তাড়াহুড়া। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়েছে। এই 8টা বাজে, তখন 8টায় উঠেছি। তারপরে এই যে ফ্রেশ হয়ে এই রান্নার কাজে ধরতে বসে গেছি। আর কিছুটা বরবটি ছিল, তো বরবটি আলু এভাবে কেটে নিয়েছি। একদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে এই বরবটি আলুটা এটা ভাজা করব। আর ডালও হয়ে গেছে, আর ডিম অমলেটটা করে দিয়েছি। তো তড়িঘড়ি করি এই যে রান্নাটা শুরু করে দিচ্ছি। কি করব, উপায় নেই। তো এই দেখো, ভাতটাও এদিকে করে দিয়েছি, ওই পাশে ডালও আছে। আর দেখো, এই যে দেখো আমি চলে আসলাম বাজারে। তো অবেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা থেকে 10:30টার মতো। একটাও মাছের কি বলবো দোকান আছে, কিন্তু মাছ একটাও না, সবে ফাঁকা হয়ে গেছে। আর শুধু এইমাত্র এইটা ছিল এই মাছের এখানে। তো কয়েকটা বাটা মাছ দেখতে পেয়েছি, তো আমি এই যে এই পাশে যেটা আছে বাটা মাছ, এই 6-7টার মতো, এটা আমি বেছে নিলাম। আর এদিকে ওই রুই মাছ, মানে একটা, মানে কি বলবো, 10টা বাজতে বাজতেই মাছগুলো পরিষ্কার হয়ে যায়। ওই জন্য সকালবেলা আসতে হয়, আর আমার সকালবেলা টাইম হলো না। চলেও আসলাম আমি বাজার করে, মাছ নিয়ে আসলাম, আর দুই একটা একটু সবজি নিয়ে আসলাম। এই প্রায় বাজে এখন 11টা। এবারে আবার মাছ টাছ ধুবো, ধুয়ে আমাকে রান্না করতে হবে। আর মেয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেছে। তো এই দেখো, ভাগ্যিসে বাটা মাছটাই পেলাম। আর একটা মাছ ছিল না, ইলিশ মাছ ছিল, ওটা 1000 টাকা করে কিলো বলছিল। তাই ইলিশ মাছটা নিলাম না। আর এই যে এখন এই কয়েকটা মাছ আছে, এখন এই মাছগুলোকে ধুয়ে নিই। ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। আর কর্তামশাই বাজারে যেত আগে, তো এই কয়েকটা দিন কর্তামশাই বাজারে যাচ্ছে না। তো বাজার টাজার করে নিয়ে আসতো। এক একদিন যদি মাছ মাংস নিয়ে আসতো, ওই নিজেই ধুতো। শাক নিয়ে আসলে শাক নিজেই করতো। অনেকটা হেল্প পেতাম। তো এই যে দেখো, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভাত ডাল ওগুলো তো আছেই, শুধু এই মাছের ঝোলটা করে নেব। এটা করতেও তো সময় লাগবে। মাছ ধুতে ধুতে কতটা টাইম পার হয়ে যাচ্ছে। আর ওদিকে মশলা টশলা বাটাই আছে। তো আলু কাটবো, একটু পেঁয়াজ কাটবো, আলু দিয়ে এই বাটা মাছের একটু ঝোল করব। আর অলরেডি কর্তামশাই আগের থেকে স্নান টান করে বসে আছে। ওই সকালবেলা ওর স্নান হয়ে গেছে। তারপর এদিকে দেখো চলে আসলাম, রান্না টান্না হয়ে গেল। রান্না হওয়ার পরে এই যে এই কয়েকটা দিন কর্তামশাই স্কুল বন্ধ ছিল, মানে কি বলবো, এগুলো মুছামুছি হয়নি। আর কি সত্যি বলছি, কর্তামশাই যদি স্কুল চলে যায়, ওই ফাঁকে ফাঁকে না আমি অনেকটা ভালো পরিষ্কার কাজগুলো গুছিয়ে করতে পারি। আর কর্তামশাই এই যে ঘরে থাকলে আমি করতে পারি না। ওইকে সেবা যত্ন করতে করতে আমার টাইম পার হয়ে যায়। এই জল দাও, এটা দাও, মুড়ি মাখিয়ে দাও, এ দাও, ওয়ে দাও। আর এরপরে এই যে খাট টাটগুলো পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে গেছে।
যাই হোক, ওদিকে সব পরিষ্কার করে নিলাম, আর দরজা টরজাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর খাটের এই কোণায় কোণায় এত নোংরা থাকে না, বাজে লাগে দেখতে। আমার যখন সময় থাকে আমি একটু ব্রাশ ট্রাশ দিয়ে ভালো করে ঘষে নিই। তো এই করতে করতে এগুলো করে নিলাম। তো কর্তামশাই কখন থেকে বলছে আমাকে খাবারটা দিয়ে দাও। আমার কিন্তু তখন আমার মানে মাথায় ছিল না ওই সকালবেলার স্নান হয়ে গেছে। আমাকে বলেছে যে ও সকালবেলা স্নান করে নিয়েছে, কিন্তু ওইটা আমার খেয়াল নাই। আর আমি কর্তামশাইকে বলে যাচ্ছি কখন থেকে, তুমি স্নান করো, তুমি স্নান করো। আহ, ওটা আমার খেয়াল নাই যে ওর অনেকক্ষণই স্নান হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, এই যে আমি স্নান সেরে চলে আসলাম, কর্তামশাইকে ভাতও দিয়েছিলাম, ওই খাওয়া দাওয়া করে ওই বসে আছে। তো আমি এই যে এখন প্রায় বাজে 3:30, স্নান সেরে উঠলাম। আমি কিন্তু এখনও খাইনি। তো হাতের কাছে কয়েকটা ফল ছিল, ওই মৌসম্বি ফল, আপেল। ফলও শেষ হয়ে গেছে আর আমিও যেতে পারছি না। ফল নিতে গেলে আমাকে অনেকটা দূর যেতে হবে রথবাড়িতে। তো কয়েকটা ফল আছে, এই দুটো মৌসম্বি আর একটা আপেল, ওই কর্তামশাইকে কেটে দিব। ওকে কেটে দিয়ে ওকে দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে আমি ভাত খাবো। ভাত খাবো। তো পুজো টুজো আমি দিয়ে দিয়েছি। আর শুরু করেছে দেখো বৃষ্টি। বৃষ্টি অনেকক্ষণ থেকেই পড়ছিল। প্রথমে তো এত মেঘ করলো, কি বলবো, মানে কি প্রথমে এত ঝড় হলো, এত ঝড় হলো। ওই যখন আমি খাট মুছতেছিলাম তখনই মানে এত জোরে ঝড় হচ্ছিলো, কি বলবো। তো তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো হলো, তো সেই যে শুরু হয়েছে বৃষ্টি, শেষ হওয়ার নাম নেই। তা আমার আবার চিন্তা লাগলো যে মেয়ে গেছে কলেজে, আসতে পারবে কি না। কর্তামশাইকে বললাম যদি বেশি জোরে জোরে বৃষ্টি পড়ে, জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর আমাদের এখানে কি বলো তো, একটু বৃষ্টি পড়লে না রাস্তাঘাট পুরো জল হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিটা পড়ছে, রাস্তাতে জল জমে নাই। আর এদিকে দেখো মেঘও করেছে, এত মেঘ করেছে কি বলবো। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি হয়ে গেলেই কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা, কারো মাথায় দেখা যায় না। তারপরে দাঁড়াতে দাঁড়াতে তারপরে দেখতেছি একটা সারস পাখি কখন থেকে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই যে দেখো, এই মনে হয় দল ছাড়া হয়ে গেছে। হুম। তো একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। আর পাখিগুলো, এই কাকগুলো ওকে দেখতে পেয়েছে, তো সব নিচে নিচে নামছে আর ওকে ঠোক্কর মেরে মেরে যাচ্ছে। আমার এক এক সময় ভয় লাগে যাতে কুকুরগুলো না নিয়ে যায়, ভয় লাগে। আর এই সারস পাখিটা এই যে দরজা দরজা শুধু যাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। আর এই যে এদিকে আবার ড্রেনের মধ্যে আসছে, অনেকক্ষণ ধরে দেখছি এটাকে। কি বলো তো, এদিক ওদিক করছে, মানে দল ছাড়া হয়ে গেছে। আর একে দেখতেছে তো সব পাখিগুলো, ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে কাকটা দেখো কখন থেকে ঘুরঘুর করছে। জানি না এই সারসটা কোথায় কোন দিকে যাবে। তো অনেকক্ষণ ধরে শুধু এদিক ওদিক এদিক ওদিক করতেছে। ওইও মনে হয় তাল পাচ্ছে না যে আমি কোথায় যাব। ওই দল ছাড়া পড়ে গেছে যে মনে হয়, তো ভয় পাচ্ছে, শুধু এদিক ওদিক করে যাচ্ছে। তো আমিও দাঁড়িয়ে আছি। আর দেখো এই যে এখানে পাখিগুলো একদম ঘোরাঘুরি করছে। তারপরে চলে আসলাম এখন রাত্রিবেলা। রাত্রিবেলা আজকে ভাতই করলাম, গরম গরম ভাত। মাছ থাকলে না, মাছের সাথে রুটিটা ভালো লাগে না। তা আজকে ওয়েদারটাও ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা করছে, তো গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে আজকের এই রাতের ডিনারটা সেরে নিলাম। চলো, গুড নাইট বলার পালা এখন। ভাতটার তো খাওয়া হয়ে গেছে, রাত প্রায় এখন বাজে 2টো। তা আমি ওই জলটা খাই, জল টল খেয়ে দিয়ে এবারে ঘুমাবো। ব্যস্ত জীবন সবারই, কারো কম কারো বেশি থাকে, কি বলবো। যতটুকুন পারি
ভ্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম আমার ডেলি লাইফের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।